সো কয়েকজন এডিটর দরকার আমার, খুব বেসিক লেভেলের, এন্ট্রি লেভেলের হলেই চলবে, যারা প্রিমিয়ার প্রোতে জাস্ট মানে আননেসেসারি পার্টসগুলো কাটতে পারে এবং ক্যাপকাটে জাস্ট সাবটাইটেলটা বসাবে, আর দুই একটা যদি স্টিকার টাইপের কিছু বসাতে হয় ওগুলা বসাতে পারলে এনাফ, যথেষ্ট। তো দেখেন আমি একটু দেখিয়ে দিচ্ছি যে আসলে কিভাবে এইগুলো এডিটটা করতে হয়। এখন যে আমি আপনাদের যে ইনস্ট্রাকশনগুলো দিচ্ছি এগুলো অবশ্যই নোট করবেন, একটা খাতা কলম বা একটা গুগল কিপ ওপেন করে নেবেন, যেন প্রত্যেকটা ইনস্ট্রাকশন এটা লিখে নিতে পারেন। যদি টেস্ট মেক করতে বলা হয় তাহলে যেন আপনি একদম কারেক্ট অ্যাকুরেট সবগুলো ঠিকঠাক থাকে। তো এই যে এগুলো আমি করেছিলাম, একটা ওপেন করি দেখি। You're not supposed to speak about your past like I do when you're a married woman, but the patriarchy. দেখেন যে এখানে কি করা হয়েছে, জাস্ট এই লেয়ারটাকে ডাবল করে নেওয়া হয়েছে, নিচের লেয়ারটা জাস্ট ব্লুর করে দেওয়া হয়েছে, ব্লু করে একদম উপরের দিকে পুরাটা স্ক্রিনের সাথে লাগিয়ে দেওয়া হয়েছে, এবং এটাকে ফুল স্ক্রিন করতে পারতাম। ফুল স্ক্রিন আসলে এটা ফুল স্ক্রিন করলে ভালোই লাগতো, কিন্তু এটার যে কোয়ালিটি, যে র ফুটেজের যা কোয়ালিটি, খুবই লো কোয়ালিটি, এটা যদি বড় করে তাহলে ফেটে যাবে। তো এর জন্য আমি এই রকম ভাবে এটা করেছি। কিন্তু যদি আপনি ভিডিও কোয়ালিটি যদি ভালো পান, মানে লিঙ্ক যখন আমি দিব আপনাকে, তখন যদি লিঙ্কের ভিডিওটা এইচডি কোয়ালিটি নামানো যায়, তো তখন আপনি অবশ্যই এটাকে ফিট টু স্ক্রিন করে দিবেন, তখন আর পিছনে ব্লুর ব্যাকগ্রাউন্ড নেওয়ার কোনো দরকার নেই। জাস্ট সিম্পলি আপনারা এই যে এটা করবেন। তারপরে হচ্ছে এই কাজের মধ্যে হলো সর্টিংটা করতে হবে, আননেসেসারি পার্টসগুলো জাস্ট বাদ দিতে হবে। ওটা কিভাবে করতে হয় আমি দেখাচ্ছি। আর যে এই ক্যাপকাট দিয়ে এই সাবটাইটেল, অটো জেনারেট যে সাবটাইটেল, এটা বসাতে হবে। আর মাঝে মধ্যে দুই একটা যে গিফ ইউজ করলেন, যখন আপনারা যে এটা বসান, সাবটাইটেল যখন বসান, তখন এই জিনিসটা এড করা যায় খুব ইজি। একটা ভিডিও বানাতে সর্বোচ্চ 10 মিনিটের মতো টাইম লাগতে পারে, তো খুবই একটা ইজি কাজ। পেমেন্টও যদিও অনেক কম। আসেন যে আমরা এখন এটাকে ওপেন করি, উইক 3। এটা আসলে লং টার্ম প্রজেক্ট, সো কাজ আছে অনেক, তো আপনারা করতে পারেন চাইলে, যদি পারেন, ঠিকঠাক থাকে সবকিছু। তো র ফুটেজটা আমরা এখানে আনলাম। আর যে সিকোয়েন্সটা সবসময় যে আমরা যেহেতু রিয়েল সাইজ করছি, সিকোয়েন্স সেটিংস থেকে আমরা দেখে নিব যে 1080x1920 এটা সিলেক্ট আছে কিনা। না থাকলে আমরা ম্যানুয়ালি এটা টাইপ করে 9/16, 9/16 যে রেশিওটা আছে ওটা আমরা সিলেক্ট করে দিব, এবং ম্যাক্সিমাম বিট ডেপথ এবং ম্যাক্সিমাম রেন্ডার কোয়ালিটিটা অন থাকবে। ওকে প্রেস করব। এখন এই ভিডিওতে দেখেন যে ভিডিওর কোয়ালিটি কিন্তু ভালো। হ্যাঁ, এটাকে আমরা জাস্ট ফিট টু স্ক্রিন করে দিব, আর যে স্কেলটাকে বাড়িয়ে দিব, তাহলে হয়ে যাবে। এখন এখান থেকে একটা সাবজেক্ট বের করতে হবে। আমি জাস্ট 2টা ক্লিপ আপনাদেরকে করে দেখাবো, তারপরে আপনারা করবেন। Shouldn't you be a bandwagon fan? How has professional sports convinced people that you are somehow a deeper and more meaningful person if you tolerate a bad product? এই যে দেখলেন যে হাসিটা, ঠিক আছে, মানে হাসিটা যেন অনেক লম্বা না হয়ে যায়। তাহলে তো আমাদের শর্ট মেকই করতে হবে 59 সেকেন্ডের মধ্যে। যদি হাসিটাই এতটুকু খেয়ে ফেলে তাহলে তো মানে সাবজেক্টটা কম হয়ে যাবে। তো এখানে যতটুকু পারা যায় যে হাসিটা একটু যাতে কমিয়ে রাখা যায়, হাসিটা আর মানে অডিয়েন্সের হাসি, যেহেতু এগুলো ফানি ক্লিপ হবে। If you went to the same restaurant every Sunday and got food poisoning. তো এই যে এখান থেকে আমরা এইটুক হাসিটা বাদ দিয়ে দিব। And someone's like, you want to go somewhere else? You wouldn't go, I gotta be loyal. এই পর্যন্ত। এখান থেকে আবার সে নতুন কথা বলা শুরু হয়েছে, তো এইটুকু আমরা রাখছি না। আননেসেসারি পার্টসগুলো যদি বাদ দিতে চাই তাহলে এইভাবেই দিতে হবে। জাস্ট একটু হাসি রাখলাম, খুব বেশি না। I watch them when they win, and you tell guys that, and they're like, yeah, I was watching the Yankees when they were in last place. All right, well, you're a fucking idiot. What do you want me to tell you? আরেকটা জিনিস হচ্ছে যে যত প্রকারের ভালগার ল্যাঙ্গুয়েজ আছে, ওয়ার্ড আছে, ওগুলোকে আমাদের জাস্ট মিউট করে দিতে হবে। ওই অংশটুকু মিউট করে দিতে হবে, কিন্তু ওই মিউটটা করবো আমরা ক্যাপকাটে নিয়ে গিয়ে। এখন যদি আমরা মিউট করে দেই, যেমন মনে করেন যে এই বাজে ওয়ার্ডটা আমরা এইটুকু কেটে জাস্ট ভি প্রেস করে এটুকু যদি আমরা মিউট করে দিলাম, এই যে এটা কিন্তু কোনো সাউন্ড নাই, জাস্ট নিচের দিকে নামিয়ে দিলাম এই ট্র্যাকটাকে সিলেক্ট করে। তো পরবর্তীতে যখন আমরা সাবটাইটেল জেনারেট করব, তখন সাবটাইটেল জেনারেট করার সময় ওইটুকু মানে পুরো লাইনটার মধ্যে কোনো সাবটাইটেল থাকবে না। তো এটা একটা ঝামেলার ব্যাপার হতে পারে। এর জন্য আমরা এই মিউট, যে বাজে ওয়ার্ডগুলোর যে মিউট করে দেওয়া হয়, এটাকে আমরা প্রিমিয়ার প্রতি আপাতত করছি না। ওখানে যখন আমরা ক্যাপকাটে নিয়ে যাব এবং ওখান থেকে যখন আমরা সাবটাইটেল জেনারেট করব, ওইখান থেকে আমরা ইজিলি এটা করতে পারি, ওখানে আমরা দেখাবো। You're a fucking
idiot. What do you want me to tell you? You're a stupid asshole. এই যে এটাও একটা বাজওয়ার্ড। তো অনেকগুলো বাজওয়ার্ড আছে ইংলিশে, তো একটাও ইউজ করা যাবে না, সবগুলোর মধ্যেই করে দিতে হবে, ডাউন করে দিতে হবে যখন ওই বাজওয়ার্ডটা বলবে। আর ওই বাজওয়ার্ডের মধ্যে একটা স্টার চিহ্ন মেরে দিতে হবে একটা, মানে আমি দেখাচ্ছি যখন সাবটাইটেল আমরা এডিট করব তখনই আমরা দেখাবো। And you're one of the reasons they were in last place, dummy. Because if no one showed up, they would have gotten better. But people like you would sit there like an idiot. And they're like, we don't have to fucking do anything. They're still coming. I did something. I helped the team. I took my baseball dollars and I gave it to escorts. That's what I did. But it's this weird, like, junky pride that people have. It's this, like, attachment. Like, if you're married to somebody and she used to cheat on you, you wouldn't brag about that. তো আমরা যে এখন যদি টাইম স্ট্যাম্পের দিকে লক্ষ্য করি, আমরা কিন্তু 59 সেকেন্ড হিট করে ফেলেছি অলরেডি, ঠিক আছে। এখন আমরা আর এই বাকিটুকু নিব না, আমরা এটুকু আমরা আপাতত এখানে ধাক্কা দিয়ে পেছনের দিকে নিয়ে গেলাম এবং আমরা এখান থেকেই এইটুকুকে একটা শর্ট হিসেবে গণ্য করব, ঠিক আছে। কতটুকু হলো? আমাদের 59 সেকেন্ড হয়েছে, একদম পারফেক্ট ডিউরেশন। আমাদের বানাতে হবে হচ্ছে 50 সেকেন্ড থেকে 59 সেকেন্ডের মধ্যে যেন ক্লিপটা শেষ হয়। ওকে, সবসময় চেষ্টা করবেন যে 59 সেকেন্ডের মধ্যেই যেন শেষ করা হয়। 50 থেকে 59 সেকেন্ডের মধ্যে একটা ক্লিপ বের করা কিন্তু হয়ে গেল অলরেডি, ঠিক আছে। খুবই ইজি একটা ব্যাপার। তো এখন আমরা জাস্ট এটাকে এক্সপোর্ট করব। আমরা এখন এক্সপোর্ট করছি ক্লিপ 1 নেম দিয়ে। এক্সপোর্ট করার সময় দেখবেন যে টার্গেটেড বিট রেট যেন 6 থাকে। এই সেটিংসগুলো একবার দেখে নেন। জাস্ট টার্গেটেড বিট রেট 6 থাকবে এবং এই যে এই দুইটা টিক চিহ্ন দিয়ে দিবেন, রেন্ডার অ্যাট ম্যাক্সিমাম ডেপথ এবং এটা। এখন জাস্ট আমরা এক্সপোর্টে ক্লিক করছি, এক্সপোর্ট হয়ে যাবে। এখন সাথে সাথে ক্যাপকাটটা ওপেন করছি। এখন এটাতে আমরা কিভাবে সাবটাইটেলটাকে বসাবো সেটা দেখব। তো ক্রিয়েট প্রজেক্টসে ক্লিক করছি। এটা আমি জাস্ট এখন যেটা ব্যবহার করছি সেটা হচ্ছে ক্যাপকাটার ফ্রি ভার্সন। আমার কাছে পেইড একটা আছে, কিন্তু ওইটা আমি সফটওয়্যার হিসেবে ব্যবহার করছি না। আমি ওটাকে হচ্ছে একদম অনলাইনে এডিট করি, ওইভাবে আমি সেট আপ করে নিয়েছি। 1000 টাকা পে করতে হয় ওটার জন্য, আমি দেখাবো একটু পরে আপনাদেরকে। তবে এই যে এডিটটা এখন আমরা করবো, এটার জন্য পেইড সফটওয়্যার দরকার নেই, একদম ফ্রি হলেই চলে। যেমন আগের ভার্সন যদি আপনারা ইনস্টল করেন, ক্যাপকাটার যদি আগের ভার্সন ইনস্টল করতে পারেন, তাহলে আপনারা ফ্রিতে এডিট করতে পারবেন। মানে সব অপশন আপনারা হয়তো বা ফ্রিতে পাবেন না, তবে যেটুকু এডিট করার মতো অনেক কিছুই আপনারা পেয়ে যাবেন ফ্রিতে, অযথা টাকা খরচ করার দরকার নেই। তো উইদাউট সাবটাইটেলের যে অংশে আমরা উইক 3 যে এটাকে এক্সপোর্ট করলাম, এটাকে আমরা এখন নিয়ে যাচ্ছি। দেখেন কত দ্রুত কাজটা সম্ভব হয় করা। এটাকে আমরা জাস্ট টান দিয়ে নিচে নিয়ে যাব এবং আমরা এখান থেকে টেক্সটে ক্লিক করছি এবং অটো ক্যাপশনসে চলে যাব এবং জেনারেটে ক্লিক করছি। এখনই জেনারেট হয়ে যাবে। ওকে, হয়েছে। এখন টেমপ্লেটটা চুজ করবো এখান থেকে। টেমপ্লেটটা কোনটা নিব? টেমপ্লেটটা চুজ করবো হচ্ছে নিচের দিকে চলে যাব। দেখেন যে সবগুলোকে কিন্তু কিনতে হবে, ঠিক আছে। তা আমি চাচ্ছি যে ফ্রিতে ইউজ করার জন্য। তো ফ্রিতে কিছু জিনিস এখানে আছে যে ফ্রি দেয়, কয়েকটা জিনিস এখানে ফ্রি ইউজ করা যায়। আমি দেখাচ্ছি যে কোন জিনিসটা আমরা ইউজ করবো। Shouldn't you be a bandwagon fan? এটা ইউজ করব। এটাকে আমরা একটু বাড়িয়ে দিব, জানি এক লাইনের মধ্যে চলে আসে। And more meaningful person if you tolerate a bad product. If you went to the same restaurant every Sunday and got food poisoning. আর একটা জিনিস মনে রাখবেন যে এই ক্লিপের প্রথম দিকে যেন 2-3টার মতো এই যে স্টিকার থাকে অ্যাটেনশন হুকের জন্য। আমরা একটা ফানি একটা ক্যারেক্টার নিতে পারি, কি বলে তার উপরে নির্ভর করবে। Shouldn't you be a bandwagon fan? ওই যে এই ক্যাটটাকে আমরা ইউজ করব এটা এখানে। Bandwagon fan. Shouldn't you be a bandwagon fan? How is professional sports convinced? তো এই পর্যন্ত নিলাম আমরা, এটাকে ধরে নিচের দিকে নামিয়ে দিলাম। তো ব্যাড প্রোডাক্ট বলছে, তো এখন আমরা একটা কিছু ইউজ করতে পারি, অন্যরকম কিছু একটা ফানি টাইপের। তো এখান থেকে আমরা যে কোনো একটা প্রোডাক্ট নিতে পারি। আপনার চোখে কোনটা ভালো লাগছে ওটার উপর নির্ভর করবে। এই ক্রিম এটাই নেই। You tolerate a bad product. ক্রিম লেখা আছে, ক্রিম লেখা ছাড়াটা আমরা ইউজ করতে চাচ্ছি। Tolerate a bad product. ওকে, এটাকে আমরা ছোট করে দিব এবং নিচের দিকে নামিয়ে দিব, আরো ছোট।
ওকে পারফেক্ট। a bad product. আর সাবটাইটেলটা সবসময় এই বরাবরই রাখবেন। পারফেক্ট, এই বরাবরই। ফুড পয়জনিং, ঠিক আছে, এটাকে আমরা অ্যাড করতে পারি। And got food poisoning. অ্যানিমেশনের কোনো দরকার নাই। আপনারা এই যে চপিং পার্টটা শেষ করার পরে এখানে সাবটাইটেল জেনারেট করবেন এবং এখানে একটা সাবটাইটেলের পরে টেমপ্লেট ইউজ করবেন। এই যে এরকম এই ধরনের একটা টেমপ্লেট ইউজ করবেন। টেমপ্লেট ইউজ করার পরে এই প্রথম দিকে 3-4টার মতো এই যে স্টিকার লাগিয়ে দিবেন, যাতে যেন ভিউয়ার্সরা একটু হুক হয়। Sunday and got food poisoning. And someone's like, you want to go somewhere else? You wouldn't go, I gotta be loyal. I watch them when they win. এই যে যখন এখন একটা বাজে ওয়ার্ড কিন্তু ইউজ করা হয়েছে এখন, তো এটাকে আমরা একটু রিমুভ করব। কিভাবে করব দেখাই। You're a fucking ওকে, এখন আমরা এখানে একটা কাট দিব এ পর্যন্ত, এটাকে ডাউন করে দিব। এখন দেখেন কি শব্দ শোনা যায় কি। ওকে, এইটাই দরকার। এখন আমরা এই যে এই ওয়ার্ডটাকে বাজে ওয়ার্ডটার মধ্যে একটা স্টার চিহ্ন দিয়ে দিব, ঠিক আছে। সিটাকে উঠিয়ে দিলাম এবং একটা স্টার চিহ্ন দিয়ে দিলাম। ঠিক এইভাবেই পুরোটাকে করতে হবে, পুরোটাকে এইভাবেই এডিটটা করতে হবে। Well, you're a fucking idiot. What do you want me to tell you? You're a stupid asshole. You're a stupid ওকে, স্টুপিড থাকুক আপাতত। You're a stupid asshole. এই যে এই ওয়ার্ডটা বেশি বাজে, তো আমরা এখন এটাকে একইভাবে আমরা এটাকে করব। Stupid asshole. ওকে, এটার মধ্যে ডাবল এস এর জায়গায় একটা এস কে কেটে দিব এবং এখানে একটা স্টার চিহ্ন দিয়ে দিব। ওকে, and you're one of the reasons they were in last place, dummy. Because if no one showed up, they would have gotten better. But people like you would আবার একটা বাজে ওয়ার্ড ইউজ করা হয়েছে, তো এটাকে আমরা কেটে ফেলতে হবে। sit there like an idiot, and they're like, we don't have to fucking do anything. We don't have to fucking do anything. Do anything. আবার আমরা এখানে একটা স্টার দিয়ে দিব। We don't have to do anything. They're still coming. I did something. I helped the team. I took my baseball dollars. একটা ক্লিপ এডিট করা শেষ হয়ে গেল। এখানে আপনারা চাইলে আরো 2-1টা এখানে ইমোজি আমরা দিতে পারি অ্যাড করে, এটাকে আমরা এখানে ইউজ করতে পারি। All right, well, you're a fucking idiot. What do you want me to tell you? I took my baseball dollars and I gave it to escorts. That's what ওকে, হয়ে গেল। জাস্ট ওকে, এতটুকুই। জাস্ট এই 3 পার্টটা খুব সুন্দর করে নোট করে রাখেন যে কখন কোনটা ইউজ করতে হবে। ওকে, আর নোটগুলো সুন্দর করে ফেলেন যাতে একটাও মিস না যায়। আমি রিভিশন দেওয়ার সময় যাতে ভুল না হয়। সমস্যা নেই, ভুল হলেও সমস্যা নাই, পরবর্তীতে আবার ঠিক করে দিবেন আপনারা। তো এই আর হচ্ছে এই ভিডিওটা দেখার মধ্যে আপনারা ভিডিওটার সাবজেক্টটা কি হতে পারে, সাবজেক্টটা জাস্ট এখানে লিখে দিবেন। Shouldn't you be a bandwagon fan? How is professional sports convince people that you were একবার দেখবেন, তারপরে ওইটা অনুযায়ী একটা সাবজেক্ট ঠিক করবেন। আর সাবজেক্টটা যেন এখান থেকে শুরু হয়, মানে লাস্টের দিক থেকে সাবজেক্টটা নেবেন, 30 সেকেন্ডের পর থেকে। ফার্স্টের দিক থেকে সাবজেক্টটা নেওয়া যাবে না, এটাও নোট করে রাখেন। I gotta be loyal. I watch them when they win, and you tell guys that, and they're like, yeah, I was তো ওই যে এখানে লাস্টের দিকে যে একটা ওয়ার্ড বলছে, এই ওয়ার্ডটাকে আমরা টাইটেল হিসেবে নিতে পারি। that people have is this like attachment. Like if you're married to somebody and she used to cheat on you, এখানে টাইটেল দিতে পারি যে মাই ওয়াইফ চিটেড অন মি। ওকে, টাইটেলটাকে আপনারা চাইলে চ্যাটজিপিটিতে নিয়ে গিয়ে আস্ক করতে পারেন যে গিভ মি এ কারেক্টেড ভার্সন অফ দিস টাইটেল। তো ভালো আরো কিছু কারেক্টেড ভার্সন সে প্রোভাইড করলে এখান থেকে আপনারা যে কোনো একটা পছন্দ মতো আপনার একটা টাইটেল আপনারা এখানে জাস্ট কপি করে পেস্ট করে এখানে দিয়ে দিবেন। জাস্ট এখানে আমরা জাস্ট সিম্পলি এক্সপোর্ট করে দিব। জাস্ট এক্সপোর্টে ক্লিক করবেন, হয়ে যাবে। তো পুরো প্রসেস এর জন্য খুব একটা টাইম লাগবে না। আপনারা যখন নতুন তখন একটু বেশি লাগতে পারে, 15 মিনিটের মতো লাগতে পারে। যখন এটাতে অভ্যস্ত হয়ে যাবেন তখন দেখবেন যে 10 মিনিটেরও কম সময় লাগছে, খুব দ্রুত হয়ে যাবে। যদি আপনারা ফুটেজগুলো দ্রুত খুঁজে পেয়ে যান তাহলে কাজও দ্রুত হয়ে যাবে। আর যদি কোনো কোশ্চেন থাকে জানান। আর হচ্ছে ফেসবুক পেজে মেসেজ করেন যে কারা এই জিনিসটা করতে পারবেন, ঠিক আছে। আমি প্রাইজিং এর ব্যাপারে আলোচনা করব আপনাদের সাথে। আসেন কথা বলি। লং টার্ম প্রজেক্ট যেহেতু এটা অনেকগুলো ক্লিপই লাগবে,
লাগবে। তো আশা করছি যে তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। আসসালামু আলাইকুম।